আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না এবং এই শ্রমবাজারে কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং এই সেক্টরে যারা কর্মী পাঠায় সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। যেটা নিয়ে যদি এখন আমরা কাজ করি, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যদি লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে মালয়েশিয়া নতুন করে কিন্তু একটা শ্রমবাজারের দারুণ উত্তরণের সুযোগ রয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু করা, অভিবাসন ব্যয় কমানো, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়েও একমত হয়েছে দুই দেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক রপ্তানি যেমন বাড়বে, তেমনি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কমে আসবে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ স্থানে আছে মালয়েশিয়া, কিন্তু দেশটির শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে এখনও বাংলাদেশের জন্য বন্ধ আছে মালয়েশিয়ার শ্রমবাজার। কাগজপত্র না থাকায় 6 লাখের বেশি শ্রমিক দেশটিতে বসবাস করছেন অবৈধভাবে। তাদের অনেকেই বন্দী আছেন জেলে। এমন বাস্তবতায় মালয়েশিয়া সফরে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমবাজার পুনরায় চালু করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা প্রবাসীরা চাই মালয়েশিয়ার শ্রমবাজারটি যেন খুব শীঘ্রই মুক্ত করে দেয়, সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার আমি আশা করি। সরকার প্রধানের এমন উদ্যোগ এই বাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না এবং এই শ্রমবাজারে কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং এই সেক্টরে যারা কর্মী পাঠায় সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। যেটা নিয়ে যদি এখন আমরা কাজ করি, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যদি লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে মালয়েশিয়া নতুন করে কিন্তু একটা শ্রমবাজারের দারুণ উত্তরণের সুযোগ রয়েছে। শুধু শ্রমবাজারই নয়, দুই দেশের মাঝে বাণিজ্য বাড়াতে 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে পারলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে। মালয়েশিয়ার অনেক ইন্ডাস্ট্রি যেগুলো এখন হয়তো সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা বাংলাদেশে রিলোকেট করতে পারি, তাহলে যেটা হবে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে এবং তারা কিন্তু বাংলাদেশে সেই প্রোডাক্টগুলো বানিয়ে বা বাংলাদেশের বড় মার্কেটটা ধরতে পারবে এবং আবার মালয়েশিয়াতে সেগুলো রিএক্সপোর্টও করতে পারবে এবং সে কারণে এফটিএটা খুব দরকার। এই সফরে প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সব মিলে 9টি বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 33 দফা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।